তো এটা হচ্ছে বিমানবন্দর কাওলা। আমি আর আতিক স্যার দুজন এসেছিলাম ক্যামেরা নেওয়ার জন্য। বিমানবন্দর রোডটা একটু রিক্সি আর কি, এখানে প্রচুর হাই স্পিডে গাড়ি টানে আর কি, আর গাড়ির সংখ্যাও প্রচুরটা সুন্দরই আছে। তবে এখানে একটু ভুল হলেই ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। তো আশা করি আজকে সেট আপটা সম্পূর্ণ হলো অনেক পরে হইলেও, কারণ আমার আরেকটা ক্যামেরা যে দরকার এটা আমি খুব অনুভব করতাম। তো যাই হোক, সেটা নিয়ে নিলাম। তো এটা হচ্ছে কুড়িল ফ্লাইওভার দিয়ে যাইতেছি। বসুন্ধরার ভিতর দিয়ে যাব। চলেন ওদিক দিয়েই যাই। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে এখন কুড়িল ফ্লাইওভার থেকে 300 ফিট নেমে যাচ্ছি আর কি, নীলা মার্কেট রোড। এই রোড দিয়ে আমরা প্রচুর যাওয়া আসা করি, মাঝে সাঝে হাঁসের মাংস খাওয়ার জন্য যাই। পূর্বাচল রোড বা 300 ফিট রোডটা অনেক ভালো মানের রোড আর কি, বাংলাদেশের সেরা রোড বললেও ভুল হবে না আর কি। 16 লেনের রোড এটা। আগে ছিল শেখ হাসিনা হাইওয়ে, এখন শেখ হাসিনা পতনের পর 36 জুলাই হাইওয়ে নাম দিয়েছে। চুরানব্বই, 98, 100 স্পিড, ব্যাপার নয় জায়গায়। ও কি সুন্দর ফুলে ফুলে সাজিয়ে আছে রাস্তার দুই পাশ, সবুজে সবুজ। তো এটা দেখতে আসলেই খুবই দৃষ্টিনন্দন। যাই হোক, ভুল হয়ে যাচ্ছিল। যদি মাছ দিয়ে যেতাম আরও অনেক দূরে যাওয়া লাগতো, কারণ এখানে একটা ইউটার্ন আছে। এই ইউটার্ন দিয়ে আমরা বসুন্ধরার ভিতরে ঢুকে যেতে পারবো। এটা ওই সাইড দিয়ে যাওয়া লাগবে।
যাই হোক, চলে আসছি আমরা এখন বসুন্ধরার ভিতর দিয়ে চলে যাব, কারণ প্রগতি সরণি ওই দিক দিয়ে গেলে, যমুনা ফিউচার পার্ক দিয়ে গেলে অনেকটা জ্যাম থাকতো, এদিকে জ্যাম পাবো না আর কি। বসুন্ধরার ভিতর দিয়ে যাচ্ছি, খেজুর গাছওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছি আর কি। তো এখন বর্ষাকাল যেহেতু, সেহেতু সমস্ত গাছগুলোর চেহারাটা একটু বেশ একটা লকলকা টাইপের, বেশ সবুজ, তো পুরো গাঢ় সবুজ লাগতেছে, কোনো পাতা মরা বা শুকনা নাই। তো 100 ফিট চলে এসেছি 300 ফিট থেকে। এই সাইড দিয়ে জ্যাম ছিল না, বেশ দ্রুতই চলে এসেছি। এটা পথ বেশি কিন্তু সমস্যা না। তো ভিডিও কোয়ালিটি কেমন আসবে জানি না, এটা আমি যদিও 6 অনেক আগের ক্যামেরা, তারপরেও আমি নতুন নিয়ে আসলাম ক্যামেরা, এটা সম্পর্কে কোনো কিছুই জানা নেই। এখন দেখা যাক ফুটেজটা কেমন আসে।